2025-এ কোন কোন রাশির সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে আমাদের বিষয় সরকারি চাকরি। জন্মকুণ্ডলিতে কোন অবস্থান তৈরি হলে জাতক জাতিকারা সরকারি চাকরি পেতে পারে, জন্মকুণ্ডলিতে এমন কোন অবস্থান তৈরি হলে বেসরকারি চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছি, সামনেই 2025-এর এসএসসি এক্সাম এবং প্রত্যেক রাশির জাতক জাতিকারা কি করবেন কি করবেন না, কতটা সম্ভাবনা রয়েছে, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করব। আমরা দাবি করছি আমরা নিখুঁতভাবে অ্যাস্ট্রোলজিক্যাল অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের গাণিতিক যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে তুলে ধরে আপনাদের সামনে নিখুঁতভাবে বোঝাবার চেষ্টা করব যে প্রত্যেক রাশির জাতক জাতিকা চাকরি প্রাপ্তির জন্য কি কি করবেন এবং কেন করবেন। প্রথমে বলবো জন্মকুণ্ডলিতে কোন অবস্থান তৈরি হলে সরকারি চাকরি হয়। সরকারি চাকরি অর্থাৎ যে চাকরিতে কোনো রকমভাবে বরখাস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ দুশ্চিন্তা কম থাকে। আর বেসরকারি চাকরিতে প্রচণ্ড চাপও থাকে এবং যে কোনো মুহূর্তে তা খুব সমস্যার সম্মুখীন হয়। চাকরির ক্ষেত্র হিসাবে এটি পার্থক্য। প্রথম হচ্ছে সরকারি চাকরি পেতে গেলে জন্মকুণ্ডলিতে যে কোনো রাশিতে রবি, চন্দ্র এবং বৃহস্পতিকে থাকতে হবে। আবার বলছি, রবি, চন্দ্র, বৃহস্পতি মকর, কুম্ভ এবং বৃষ রাশি ছাড়া বাকি যে 9টি রাশি আছে সেই রাশিতে এই 3টি গ্রহ একত্রে থাকলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2, শনি, শুক্র ও বুধ একত্রে থাকলে বেসরকারি চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সূত্র 3, যদি কর্মপতি গ্রহ বা লগ্নপতি গ্রহ বলবান হয়ে কর্মে অবস্থান করে কোনো পাপ গ্রহ ছাড়া বা পাপ গ্রহের দৃষ্টি ছাড়া, সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকে। আবার দশমপতি গ্রহ একাদশে এবং একাদশপতি গ্রহ দশমে থাকলে কর্মপ্রাপ্তি ঘটে। অর্থাৎ আমরা 4টি বিষয় এখানে আলোচনা করলাম কোন কোন ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটে। 2025 মঙ্গলের বছর। এই যে এক্সাম শুরু হবে, যখন ফর্ম ফিল আপ হবে তখন আপনারা একটা নির্দিষ্ট দিন থাকবে, কোন দিনটিকে আপনারা চুজ করবেন আপনাদের জন্য এটি বলে শুরু করব। অর্থাৎ কোনো পরীক্ষা দিতে গেলে দরখাস্ত করতে হয় বা ফর্ম ফিল আপ করতে হয়, সেটি কোন দিন করবেন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথক ডেট হয়। কেমনভাবে সেটি হবে? প্রথমে নিজের নাম এবং টাইটেলকে নিয়ে একটি সংখ্যা বার হবে। কিভাবে বেরোবে? একটি সাদা কাগজের ওপর প্রথমে ওপর থেকে লিখবেন 9টি গ্রহের 9টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার নিচে নিচে লিখবেন A B C D E F, এইভাবে লিখবেন A B C D E F, আবার পরপর 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 লিখে যাবেন। এ থেকে A B C D E F G H I পর্যন্ত লিখলেন, আবার যে থেকে এইভাবে লিখতে লিখতে পরপর লিখতে লিখতে যাবেন। তাহলে 26টা ওয়ার্ডেরই নির্দিষ্ট মান পাবেন। আপনার নাম লিখবেন এবং প্রত্যেকটা মান সেখান থেকে নিয়ে সাদা কাগজে আপনার সংখ্যা বার করবেন। সংখ্যাটি যুগ্ম হলে তাকে যোগ করে একক সংখ্যায় আনবেন। ধরুন সংখ্যাটি হলো 25, একক সংখ্যায় আনবেন কি করে? 2 আর 5 যোগ করে 7, এই 7 সংখ্যাটি হলো কেতু। এই রকমভাবে প্রত্যেকটি সংখ্যা বার করবেন। প্রত্যেক মানুষ যারা যারা এই পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তারা প্রত্যেকে নিজের নিজের নাম এবং টাইটেল যোগ করে একটি সংখ্যা বার করবেন যেটি পদ্ধতি, তার নাম হিব্রলিক প্রসেস। নিউমেরিক্যাল ভ্যালুয়েশন বার করার পর প্রত্যেকটি গ্রহের, ধরুন আপনার সংখ্যা 1 হলো, তাহলে বার হবে রবিবার, ফর্ম ফিল আপটি হবে রবিবার। আপনার সংখ্যা 2 হলো, আপনার ফর্ম ফিল আপের দিন হবে সোমবার। আপনার সংখ্যা 3 হলো,
ফর্ম ফিল আপের ডেট হবে বৃহস্পতিবার, 4 হলে শনিবার, 5 হলে বুধবার, 6 হলে শুক্রবার, 7 হলে মঙ্গলবার, 8 হলে শনিবার, 9 হলে মঙ্গলবার। বারবার যারা বুঝতে পারবেন না ভিডিওটি বারবার শুনে এক কাজ করবেন, এই যে ভিডিও আমরা আপনাদের জন্য করছি সেটি নিজেদের টাইমলাইনে গিয়ে সেভ করে রাখবেন। বারবার শুনতে না মন চাইলে নিজের জায়গা থেকে শুনবেন, এতে অনেক ভালো থাকবেন। তাহলে সেই সংখ্যা অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপের ডেট বেরোলো। আবার পরীক্ষা যখন দেবেন এই সংখ্যা অনুযায়ী আপনাদের পোশাকের বর্ণ হবে। সংখ্যা 1 হলে লাল, সংখ্যা 2 হলে বর্ণ হবে সাদা, সংখ্যা 3 হলে হলুদ, সংখ্যা 4 হলে কালো, সংখ্যা 5 হলে সবুজ, সংখ্যা 6 হলে সাদা, 7 হলে ধূসর, 8 হলে নীল, 9 হলে মেরুন। তাহলে প্রত্যেকটি বর্ণ কোন পোশাক আশাক পরে যাবেন, কি ধরনের ব্যাপার করবেন সেটি আপনাদের জানানো হলো। অর্থাৎ এখানে হচ্ছে ভাগ্যের চাকাকে সচল করার একটি প্রয়াস। আপনি 10টি পড়া পড়ে গেলেন, একটিও কমন আসলো না। আপনি একটি পড়া পড়ে গেলেন, সেটি আসলো। একে বলে ভাগ্য সাহায্য করা। এই পদ্ধতি অবলম্বন করলে ভাগ্য দেবতা আপনাদের সহায় হবে। আপনাদের প্রত্যেক রাশির এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক রাশির দেবদেবী কি তা পৃথকভাবে আমরা বলেছি, এখানে বলছি না। শর্ট ভিডিও সেকশনে যাবেন, সেই শর্ট ভিডিও সেকশনে এসএসসি নিয়ে আমরা ভিডিও প্রকাশ করেছি। সেখানে আপনার প্রত্যেক রাশির জাতক জাতিকাদের শুভ দিক, শুভ বর্ণ ও শুভ দেবতার নাম উল্লেখ করেছি। সেই দেবতার ছবি আপনাদের যেখানে অ্যাডমিট কার্ড থাকবে সেখানে রাখবেন বা ব্যাগে রাখবেন, সঙ্গে সেই দেবদেবীর ছবি থাকবে। সূত্র 1 বলার পরে সেকেন্ড পর্যায়ের কথা আমরা বললাম। এবার আসবি অর্থাৎ প্রথমে আমরা কি বললাম, কারা পেতে পারে জন্মকুণ্ডলিতে যাদের ছকের অবস্থান ভালো, যে 4টি কারণ ভালো, তাদের ভাগ্যের চাকা অলরেডি ভালো, তারা পাওয়ার সম্ভাবনায় 100 ভাগ এগিয়ে। এবার আসবো সবচাইতে সম্ভাবনা বেশি কোন কোন রাশির, এবং শুধু তাই না প্রত্যেক রাশির জাতক জাতিকারা কি করবেন। দারুণ সুন্দর এই অনুষ্ঠান খুব নিখুঁতভাবে আপনাদের কাছে পরিবেশন করছি। সবচাইতে সম্ভাবনা বেশি রয়েছে 8টি রাশির। এই 8টি রাশি হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। বাকি রাশি রয়েছে সিংহ রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি। এনারা প্রত্যেক দিন অবশ্যই 10 বার করে মঙ্গলের বীজ মন্ত্র করবেন এবং 10 বার করে শনির বীজ মন্ত্র করবেন। আপনাদের প্রাপ্তির সম্ভাবনাও তুলনামূলকভাবে খুব যে কম তা না। প্রথম পেজের যেগুলি বললাম 8টি রাশি, তাদের 90% সম্ভাবনা। দ্বিতীয় পেজে যে 4টি রাশি বললাম অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি ও কন্যা রাশি, এই রাশিগুলির সম্ভাবনা 80%। তাহলে প্রত্যেক রাশির সম্ভাবনার কথা বললাম। কেন সম্ভাবনা এবছর 2025-এ সবচাইতে বেশি? যখন আপনারা পরীক্ষা দেবেন তখন ট্রানজিটের অবস্থান হচ্ছে সিংহ রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি হবে, সঙ্গে কর্মের সহায়ক গ্রহ কেতু থাকবে। অর্থাৎ রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে, রবির বন্ধু কেতুও সঙ্গে থাকবে। সুতরাং চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা অনেক উজ্জ্বল। এবার কি করবেন? যেহেতু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এই যোগ চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা গ্রহণ করে। আপনারা প্রত্যেক দিন প্রত্যেক রাশির জাতক জাতিকা সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। ঘুম থেকে উঠে 7:10 মধ্যে এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। একটি জবা ফুল, 3টে দুব্য ঘাস, একটি
কয়েকটি অক্ষত আতপ। ঠিক এইভাবে বলবেন এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায় বলে জলটি আস্তে আস্তে যে কোনো একটি তামার ডকে রাখবেন, তারপরে সেই জলটি হরি গাছ ছাড়া যে কোনো ফুলের গাছে দিয়ে দেবেন। হয়ে গেল। সন্ধেবেলায়, প্রত্যেক সন্ধেবেলায় শনির বীজ মন্ত্র করবেন অথবা মঙ্গলের বীজ মন্ত্র করবেন। ওং হুং শ্রীং মঙ্গলায়, মঙ্গলের ছবি দেখুন। শনিদেবের বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায়, শনিদেবের পা দর্শন করে প্রণাম জানাবেন। সুন্দর এই অনুষ্ঠানটি সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, ভালো লাগলে মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।